ফার্টিলাইজেশন অ্যান্ড ডাবল ফার্টিলাইজেশন, এই টপিকটা কিন্তু তোমরা অনেকেই বেশ সমস্যার মধ্যে পড়ো বুঝতে গেলে, এবং এই টপিকটার মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসে যেগুলো কিন্তু তোমাদের করতে অসুবিধা হয়। আজকে আমরা এই টপিকটাই কমপ্লিটলি ডিসকাস করব এবং তোমাদের যত রকমের ডাউট আছে ইন ডাবল ফার্টিলাইজেশন অ্যান্ড ফার্টিলাইজেশন সেটা কিন্তু আমরা আজকে ক্লিয়ার করব। এটা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্পেসিফিক্যালি ইন দ্য অ্যাঞ্জিওস্পার্ম ক্লাস 12 এর একটা টপিক, এবং ক্লাস 10এও কিন্তু এই টপিকটা আছে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেক পরীক্ষাতে একটা কি দুটো করে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই ফার্টিলাইজেশন অ্যান্ড ডাবল ফার্টিলাইজেশনের একটা কমপ্লিট আইডিয়া। প্রথমেই আমরা দেখে নেব এই যে ফার্টিলাইজেশন এবং ডাবল ফার্টিলাইজেশন বলছি এটা কাদের দেখা যায়। এটা বেসিক্যালি দেখা যায় কিন্তু অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে। দু ধরনের প্ল্যান্টস হয়, একটা জিমনোস্পার্ম, একটা হয় অ্যাঞ্জিওস্পার্ম। এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে? এটা কিন্তু দেখতে পাওয়া যাবে অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে। এবার এই ডাবল ফার্টিলাইজেশন বলা হয় কেন, বা ট্রিপল ফিউশন বলতে আমরা কি বুঝি, এই সমস্ত কিছু জানতে গেলে আমাদের কিন্তু আগে জানতে হবে এমব্রায়ো স্যাকের স্ট্রাকচারটা কি হয়। আমার কিন্তু অলরেডি এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও বানানো আছে। তোমরা যদি কেউ এমব্রায়ো স্যাকের স্ট্রাকচারের ভিডিওটা না দেখে থাকো আগে, তাহলে কিন্তু এমব্রায়ো স্যাকের স্ট্রাকচারের ভিডিওটা দেখে নাও। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটাকে দেখে নিয়ে তারপর এটা দেখো, দেখলে তাহলে কিন্তু বুঝতে পারবে। একটা এমব্রায়ো স্যাকের মধ্যে টোটাল কিন্তু 8টা সেল পাওয়া যায়, 7টা সেল পাওয়া যায়, এবং 8টা নিউক্লিয়াস আমরা দেখতে পাই। 8টা সেল, 7টা নিউক্লিয়াস। তিনটে হয় অ্যান্টিপোডাল সেল, তিনটে হয় হচ্ছে এগ অ্যাপারেটাস, যেই তিনটে এগ অ্যাপারেটাসের মধ্যে দুটো থাকে সিনার্জিড আর একটা থাকে ওভাম, আর মাঝখানে থাকবে হচ্ছে একটা সেল যেটাকে আমরা সেন্ট্রাল সেল বা পোলার সেল বলে থাকি, তার মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে। এর স্ট্রাকচারের ভিডিও কিন্তু আমি অলরেডি একটা বানিয়েছি, এটা কিন্তু তোমরা দেখে নেবে। তাহলে প্রথমেই আমরা বলছি ডাবল ফার্টিলাইজেশনে দুবার কিন্তু ফিউশন হবে। আর কাদের দেখা যায় বলেছি? এটা অ্যাঞ্জিওস্পার্মের দেখা যায়, where two fusion events occur within the embryo sac। দুটো ফিউশন ইভেন্ট কি কি? একটা হবে সিনগেমি, আমরা একটা ফিউশন ইভেন্টকে বলবো সিনগেমি, আর একটা হচ্ছে আমরা বলবো ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন এই দুটো, একটা সিনগেমি আর একটা হলো ট্রিপল ফিউশন। সিনগেমি কাকে বলে? আমরা জানি যখন পোলেন টিউবের মধ্যে দিয়ে যে পোলেন গ্রেনসের যে দুটো নিউক্লিয়াস নিচের দিকে নামছে, দুটো জেনারেটিভ নিউক্লিয়াস, এই দুখানা জেনারেটিভ নিউক্লিয়াসের মধ্যে একটা জেনারেটিভ নিউক্লিয়াস এমব্রায়ো স্যাকের মধ্যে এগ যে আছে তার সঙ্গে ফার্টিলাইজ হবে। তাহলে একটা জেনারেটিভ নিউক্লিয়াস আর একটা হলো হচ্ছে এগ, এরা যখন ফার্টিলাইজ করছে, এগ অ্যান্ড ওয়ান জেনারেটিভ নিউক্লিয়াস, এদের যে ফার্টিলাইজেশন, এদের যে ফিউশন, এইটাকে বলা হয় হচ্ছে সিনগ্যামি। আর এখানে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। তাহলে সিনগ্যামিতে কি তৈরি হয়? সিনগ্যামিতে জাইগোট তৈরি হয়। সিনগ্যামিকে আমরা কিভাবে ডিফাইন করব? ওয়ান মেল গ্যামেট হুইচ ইজ হ্যাপ্লয়েড, ওয়ান এগ সেল হুইচ ইজ অলসো হ্যাপ্লয়েড, তারা জয়েন করে তৈরি হচ্ছে জাইগোট। এবার নেক্সট কামস টু দা ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন কাকে বলে? দুখানা বলেছি জেনারেটিভ নিউক্লিয়াস পোলেন টিউবের মধ্যে দিয়ে নামছে, একটা তো পোলেন টিউবের মধ্যে থাকা নিউক্লিয়াস জেনারেটিভ নিউক্লিয়াস ফিউজ করে গেল, আর একটা জেনারেটিভ নিউক্লিয়াস পড়ে থাকছে, আর একটা যে জেনারেটিভ নিউক্লিয়াস পড়ে থাকছে, সেই সেকেন্ড জেনারেটিভ নিউক্লিয়াস আর সেকেন্ড মেল গ্যামেট, এটা ফিউজ করবে এমব্রায়ো স্যাকের মাঝখানে যে পোলার নিউক্লিয়াইটা থাকে, মানে একটা সেল সেন্ট্রাল সেল, তার মধ্যে কিন্তু দুটো নিউক্লিয়াস থাকে, সেখানে 2n হয়। তাহলে মেল গ্যামেট হুইচ ইজ হ্যাপ্লয়েড অ্যান্ড টু পোলার নিউক্লিয়াই, এটা কিন্তু হয় ডিপ্লয়েড। টু পোলার নিউক্লিয়াই এটা কিন্তু হয় ডিপ্লয়েড, যেটা এমব্রায়ো স্যাকের মাঝখানে থাকে। এই দুটো যখন ফিউজ করছে তৈরি হয় পেন। পেন মানে এই পেন না, পেন মানে হলো প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটা হয় কিন্তু ট্রিপ্লয়েড, 3n। তাহলে ট্রিপল ফিউশন কাকে বলছে? ট্রিপল ফিউশন মানে একটা যে মেল গ্যামেট আর সেন্ট্রাল নিউক্লিয়াই, বা যেটাকে আমরা বলে থাকি পোলার নিউক্লিয়াই। তাহলে একটা মেল গ্যামেট হুইচ ইজ হ্যাপ্লয়েড অ্যান্ড
মাঝখানে এমব্রায়ো স্যাকের থাকছে দুখানা পোলার নিউক্লিয়াই, দ্যাট ইজ 2n। এইটা যখন ফিউজ হচ্ছে এইটাকে আমরা বলছি ট্রিপল ফিউশন, আর এর জন্য তৈরি হয় প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস অর পেন। This process ensure the formation of embryo and nutritive endosperm। তাহলে দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা এন্ডোস্পার্ম, একটা জাইগোট। জাইগোট তৈরি হচ্ছে সিনগ্যামি দিয়ে, আর পেন প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হচ্ছে ট্রিপল ফিউশন দিয়ে। এবার এখানে কিন্তু 3 রকম ভাবে একটা পোলেন টিউব এই এমব্রায়ো স্যাকের মধ্যে ইনসার্ট করতে পারে। একটা হলো পোরোগ্যামি, একটা হলো মেসোগ্যামি, আর একটা হলো চ্যালাজোগ্যামি। যদি পোলেন টিউবটা মাইক্রোপাইল দিয়ে এমব্রায়ো স্যাকের মধ্যে ইনসার্ট করে, মাইক্রোপাইল আর এন্ড দিয়ে ইনসার্ট করে, হুইচ ইজ ইন মোস্ট অফ দ্য কেসেস মাইক্রোপাইল দিয়ে ইনসার্ট করে, তখন তাকে বলা হচ্ছে পোরোগ্যামি। যদি এই পোলেন টিউবটা চ্যালাজাল এন্ড দিয়ে অ্যান্টিপোডাল যে সেলগুলো থাকে তার সাইড দিয়ে প্রবেশ করে, তখন তাকে বলা হবে চ্যালাজোগ্যাম। আর যদি এমব্রায়ো স্যাকের যে ওয়াল, সেই ওয়াল ভেদ করে, ওয়ালটাকে পেনিট্রেট করে যদি প্রবেশ করে, তখন তাকে বলা হবে কিন্তু মেসোগ্যামি। তাহলে এই তিনটের কিন্তু এক্সাম্পল অবশ্যই তোমরা পড়বে, পোরোগ্যামি, মেসোগ্যামি আর একটা চ্যালাজোগ্যামি। স্ক্রিনের মধ্যে কিন্তু ডেফিনেটলি এর ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর এক্সাম্পলগুলো কিন্তু অবশ্যই পড়বে। এবার যদি আমরা এই পুরো জিনিসটাকে একটা সামারাইজ করি, পুরো পার্টিকুলার প্রসেসটাকে, যে এই ফার্টিলাইজেশনে কি কি হয় সেই জিনিসগুলোকে যদি আমরা সামারাইজ করি, তাহলে মেন যে 3টে পয়েন্ট দাঁড়ায়, সেই 3টে পয়েন্ট কিন্তু আমি প্রথমে লিখে রেখেছি। প্রথমে কি হবে, পোলেন টিউব এন্ট্রি। একটা স্টিগমার ওপরে যখন পোলেনগুলো পড়বে, সেই পোলেনগুলো হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব করবে, ওয়াটার অ্যাবজর্ব করে আস্তে আস্তে লার্জ হবে, তারপর টিউব নিউক্লিয়াস পোলেন টিউব তৈরি করবে, যেই পোলেন টিউবটা আস্তে 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 স্টাইলের মধ্যে দিয়ে নিচের দিকে নামবে। এবার এই স্টাইলের মধ্যে দিয়ে যখন নিচের দিকে নামছে, সামনে কি থাকছে, টিউব নিউক্লিয়াস, আর টিউব নিউক্লিয়াসের ঠিক পিছনে থাকছে জেনারেটিভ নিউক্লিয়াস। এই জেনারেটিভ নিউক্লিয়াসটাই কিন্তু মাইটোটিক্যালি ডিভাইড করে আরেকটা জেনারেটিভ নিউক্লিয়াসে কনভার্ট হয়। সেটা টোটাল 3টে নিউক্লিয়াস পরপর নিচের দিকে নামবে। একদম পোলেন টিউবের নিচে থাকবে টিউব নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াসের ঠিক ওপরে থাকবে 1 মেল গ্যামেট, 1 জেনারেটিভ নিউক্লিয়াস, তারও ঠিক উপরে থাকবে আর একটা জেনারেটিভ নিউক্লিয়াস। তাহলে 2 জেনারেটিভ নিউক্লিয়াস আর 2 মেল গ্যামেট, অ্যান্ড অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য পোলেন টিউব 1 টিউব নিউক্লিয়াস। এটা নিচের দিকে নামবে। অ্যাজ সুন অ্যাজ দ্য পোলেন টিউব connect with the embryo, whether by micropylar end or whether by chalazal end or whether through the wall, the tube nucleus disintegrate, tube nucleusটা নষ্ট হয়ে যায়। তাহলে কটা নিউক্লিয়াস এমব্রায়ো স্যাকের মধ্যে হচ্ছে প্রবেশ করবে, দুটো নিউক্লিয়াস প্রবেশ করবে, একটা মানে দুটোই মেল গ্যামেট যেটা এমব্রায়ো স্যাকের মধ্যে প্রবেশ করবে। তাই দেখো বলা হয়েছে আফটার ল্যান্ডিং অন দ্য স্টিগমা the pollen tube carries 2 male gamete. Both of the male gametes are haploid in nature, entering the ovule through the micropyle and releasing the gamete into the synergid. ওই যে দুটো সিনার্জিড যেটা মাইক্রোপাইলার এন্ডে থাকবে, দুটো সিনার্জিড, আর মাঝখানে থাকবে হচ্ছে ওভাম, তিনটাকে একসঙ্গে বলা হয় এগ অ্যাপারেটাস। এবার সিনগ্যামি, যেটা অলরেডি হচ্ছে আমি তোমাদেরকে ডিসকাস করে দিয়েছি, যে ফিউশন অফ 1 মেল গ্যামেট। সিনগ্যামি মানে হলো 1 male gamete, 1 male gamete which is haploid in nature, তার সঙ্গে হচ্ছে হবে ovum which is also haploid in nature, forming the zygote or 2n, forming the zygote or 2n, যেটা থেকে নিউ প্ল্যান্টস তৈরি হবে, জাইগোট তৈরি হবে, ডিপ্লয়েড। নেক্সট হচ্ছে ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন কি, অ্যানাদার মেল গ্যামেট, সেই অ্যানাদার মেল গ্যামেটটা ফিউজ করবে কার সঙ্গে, মাঝখানে যে পোলার নিউক্লিয়াই আছে, সেই পোলার বা সেন্ট্রাল নিউক্লিয়াই যেটাকে আমরা বলে থাকি, যেটা কিন্তু হয় n+n, সেই n+n এর সঙ্গে ফিউজ করবে, ফিউজ করে তৈরি করবে এন্ডোস্পার্ম অর PEN, পেন প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটা থেকে এন্ডোস্পার্ম তৈরি হবে। তাহলে ট্রিপল ফিউশন কাকে বলছে না, মেল গ্যামেট
তার সঙ্গে ফিউজ হচ্ছে পোলার নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াই হুইচ ইজ 2n, n+n, তৈরি হবে পেন, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস হুইচ ইজ ট্রিপ্লয়েড, ইন নেচার। তাহলে ডাবল ফার্টিলাইজেশনের যদি আমরা সামারি করি তাহলে দু রকমের ফার্টিলাইজেশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, টু টাইপস অফ ফিউশন হচ্ছে, একটা সিঙ্গেমি আর একটা আমরা কি দেখছি ট্রিপল ফিউশন। তাহলে প্রথমে আমরা দেখে নিই, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। তাহলে ডাবল ফার্টিলাইজেশন মানে দুবার ফার্টিলাইজেশন হচ্ছে, একটা সিঙ্গেমি ফর্মেশন অফ দ্য জাইগোট হুইচ রেজাল্টস ফর্মেশন অফ দ্য জাইগোট, আর একটা আমরা দেখি ট্রিপল ফিউশন হুইচ রেজাল্টস ফর্মেশন অফ দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। তাহলে প্রথমে দেখো আমরা দেখে নিই, পাঁচটা হচ্ছে নিউক্লিয়াই, ওভামের পাঁচটা নিউক্লিয়াই এমব্রায়ো স্যাকের মধ্যে ইনভলভ থাকবে। একটা হচ্ছে একটা এগ, দুটো পোলার নিউক্লিয়াই, আর একটা হচ্ছে দুটো মেল গ্যামেট, টোটাল হচ্ছে আমাদের এই পাঁচটা নিউক্লিয়াই ইনভলভ থাকবে যারা এই বলতে পারো ডাবল ফার্টিলাইজেশনের মধ্যে পার্টিসিপেট করবে। নেক্সট চলে আসি পোস্ট ফার্টিলাইজেশন রেজাল্টসে কি হয়। পোস্ট ফার্টিলাইজেশন রেজাল্টস মানে আফটার ফার্টিলাইজেশন কি হয়। আফটার ফার্টিলাইজেশন আমরা জানি যে ওভারি চেঞ্জেস ইনটু ফ্রুট অ্যান্ড ওভিউল চেঞ্জেস ইনটু সিড and all the floral parts, whether it is the stamen or whether it is calyx or whether it is corolla, ফুলের অন্যান্য যে সমস্ত পার্টস গুলো আছে all of them will be shaded off, প্রত্যেকটা কিন্তু শেড অফ করে যাবে। শুধুমাত্র যে ওভারি পার্টটা, সেই ওভারি পার্টটা ট্রান্সফর্ম করবে ফ্রুটে, আর ওভারির মধ্যে থাকে যে ওভিউল সেইটা ট্রান্সফর্ম করবে কিন্তু সিডে। এবং এই ওভিউলের মধ্যে যে সিনার্জিটস অ্যান্ড অ্যান্টিপোডাল সেলস, এগুলো কিন্তু আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট করে যাবে বা ডিজেনারেট করে যাবে। শুধুমাত্র মনে রাখতে হবে ওই যে আমরা যেটা দেখেছি সিঙ্গেমি, তার জন্য তৈরি হবে এমব্রায়ো যেখান থেকে নিউ প্ল্যান্টস ডেভেলপ হবে, এবং ট্রিপল ফিউশনের জন্য তৈরি হচ্ছে পেন, যেই পেন থেকে কিন্তু তৈরি হবে এন্ডোস্পার্ম বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি শস্য। তাহলে এই হলো আমাদের কমপ্লিট আইডিয়া অন দ্য ডাবল ফার্টিলাইজেশন অ্যান্ড ফার্টিলাইজেশন। এবং এইখান থেকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, অবশ্যই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানিও। যদি একটা অ্যাঞ্জিওস্পার্মের পাতার মধ্যে ক্রোমোজোম নাম্বার হয় 40, পাতার মধ্যে if any angiosperm has 40 chromosomes in the leaf, what will be the number of chromosomes in the root, in the pollen grain and in the endosperm? রুটের মধ্যে কত হবে, পোলেন গ্রেনের মধ্যে কত হবে এবং এন্ডোস্পার্মের মধ্যে কত হবে। প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু আমি তোমাদের রিপ্লাইতে ডেফিনেটলি দেবো। আরও এরকম নতুন ভিডিওস দেখার জন্য দীপক স্যারকে ফলো করো। টাটা।